রাস্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধে বসলেন এলাকাবাসী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকাধীন লালছড়া স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায় লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ডুপির বন্ধ লালছড়া মোটর স্ট্যান্ড থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের উক্তাকালী পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাটি বেহাল দশা। এই রাস্তার উপর প্রায় ২০০০ পরিবারে প্রতিদিন যাতায়াত করে এবং তাদের রুজি রুটির জন্য নির্ভরশীল ওই রাস্তা। দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত সমস্যা নিরসন হয়নি। তার উপর স্থানীয় গ্রামের প্রধান লালছড়া মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার একধারে মাটি ফেলে উঁচু বাঁধ তৈরি করেছেন বলে অভিযোগ। অপরদিকে স্থানীয় একটি বাড়ির লোকজন রাস্তার জল নিষ্কাশনের ড্রেন আটকে দিয়েছেন, ফলে এই রাস্তার জল জমে বিশাল জলাশয়ের রূপ ধারণ করেছে। পাশাপাশি কয়েকদিনের টানা বৃষ্টিতে এই রাস্তার মধ্যে কোমর জল জমে আছে। তাদের স্থানীয় এলাকাবাসীদের পথ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। সাথে লালছড়া স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে হলে সাঁতার কাটতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে শিক্ষক শিক্ষিকারাও স্কুলে যেতে পারছেন না। তাই এই রাস্তার জল নিষ্কাশনের পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি নিয়ে বুধবার সকাল 10টা থেকে স্থানীয় এলাকাবাসীরা একত্রিতভাবে লালছড়া থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধে শামিল হন। ওই দিন খুব বৃষ্টি দিচ্ছিল, তো আমি আমাদের স্কুলের ম্যাডামদের ছাত্রদেরকে নিয়ে ওনার সঙ্গে কথাও বলেছি। এখানে গ্রামের যে প্রধান আছেন, প্লাস আমি ফোনেও কথা বলেছি যে ওই পাশে যে মানুষের জায়গা আছে ওনার নাম হয়তো বিশু, ওইটা রেকর্ডিং আমার কাছে এখনো আছে। তো প্রধান যে ম্যাডাম উনি আমার সঙ্গে কথা বললেন, হ্যাঁ খুব কষ্ট হয় ম্যাডাম, বুঝতে পারি, সব কিছুই বুঝতে পারি, খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলুন তো। আমি বললাম যে আপনার এদিকে যে একটা মাটি দিয়ে উঁচু করা আছে ওইটা কবে থেকে? বলে ওটা অনেক আগে থেকে, ওইদিকে বৃষ্টিতে দিয়ে জল যায়, আমার জমির সব মাটি ধুয়ে নিয়ে চলে যায়। আমি বললাম বৃষ্টি তো উপর থেকে দিলে তো জমি থেকে জল এরকমভাবেই যাবে। উনি বলেন না এরকম হবে না, এরকম এটা খোলা যাবে না ম্যাডাম, এটা খোলা যাবে না। আমি বললাম কেন খোলা যাবে না? আমরা প্রতিদিন কষ্ট হয়, ছোট ছোট যে সকালের বাচ্চাগুলো আসে পুরো বুক পর্যন্ত জল থাকে, আমরা কি করে যাব? তো ওনার সঙ্গে কথা বললাম। তারপরে যে ওই পাশে যে বিশু, যে ওনার সঙ্গে ফোনে কথা বলেছি, উনি বললেন কি, আমি বললাম যে দাদা এরকম অবস্থা, আপনার দুইজনে মিউচুয়াল করে একটা কিছু ব্যবস্থা করুন। আমরা তো প্রতিদিন খুব লাইফ রিস্ক নিয়ে ওইদিকে যাই। গ্রামের মানুষ একদিন বেরোলো, পরের দিন না বেরোলো কিছু হয় না, আমাদের তো স্কুলে প্রতিদিন যেতে হয়। পথ অবরোধকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের পথ অবরোধ জারি থাকবে। সকাল থেকে অবরোধ শুরু করে দুপুর পেরিয়ে বিকেল চলে আসলেও সংশ্লিষ্ট দপ্তরে কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় পথ অবরোধকারীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে এলাকাবাসী রাস্তায় উপরে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এলাকাবাসীরা জানান প্রয়োজনে এই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে যেতে বাধ্য হবেন। এই রাস্তা অবরোধ হয়েছে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর ধরে এই জায়গাতে জল নিষ্কাশনের ব্যবস্থা নাই। তার কারণে এখানে প্রচুর পরিমাণে জল জমাট আছে। তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ দরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক, মাস্টার হোক, কেউ এদিকে যাতায়াত করতে পারে। সামনে একটা হাই স্কুল আছে, এই স্কুলে প্রায় বন্ধ, বিকল অবস্থায় আছে। আর সেদিনকে একটা ছেলে, ছোটো বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিল, তখন একটা ছেলে পড়ে গিয়েছিল। তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি। কিছুক্ষণ তারপরে সেই ছেলেটাও মারা যেত, ছোটো একটা বাচ্চা। আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল নিষ্কাশন হোক, জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলবো, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। শীঘ্রই যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।